আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রিডার 3 এর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেসন 5 এর এক্সারসাইজ 7-8, যেখানে হলো যে একটা ভার্বের মূল যে কনসেপ্ট, যে একটা ভার্বের একটা ডুয়ার থাকবে, দুইটা ডুয়ার হবে না। তো এক্ষেত্রে সাধারণত যেটা হয় যে প্রথমে যদি ভার্ব আসে তাহলে ভার্বটা সাধারণত একবচন হিসেবে আসে। প্রথমে যদি ভার্ব আসে এবং তারপরে যদি ডুয়ারের উল্লেখ থাকে, প্রথমে যদি ভার্ব বসে তারপরে যদি ডুয়ারের উল্লেখ থাকে আলাদাভাবে, তাহলে ভার্বটা সাধারণত একবচন হয়। আর আগে যদি সাবজেক্ট চলে আসে তখন প্রেডিকেট যদি ভার্ব দিয়ে হয় তখন সেই ভার্বটা তার প্যাটার্ন মতোই হতে পারে। আমরা সেটাই আজকে রিভিশন করব। জাহাবা, আমরা যখন ভার্বের ক্লাস করেছিলাম আপনাদের বলেছিলাম যে বাংলায় যখন আমরা কোনো ক্রিয়া দেখি তখন আমরা দেখেই বলতে পারি এটার মধ্যে কোন কাজটা বিদ্যমান, কোন সময়টা বিদ্যমান এবং কোন ব্যক্তিটা বিদ্যমান, ডুয়ার। কারণ আমরা বাংলা জানি, আমাদের আলাদাভাবে ক্রিয়া শিখতে হয়নি। যেমন আমি যদি বললাম খেয়েছিলাম, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি এর মধ্যে কাজ কোনটা, আপনারা সহজেই বলতে পারবেন খাওয়া। আমি যদি বলতে পারি এর মধ্যে ডুয়ার কোনটা, তো খেয়েছিলাম, আমি অথবা আমরা, ফার্স্ট পার্সন। আর সময় কোনটা, অতীত। এটা দেখে বা শুনেই আপনি বলতে পারবেন, কিন্তু আরবিতে ওইটা আমাদেরকে জেনে নিতে হয়। তো জাহাবা যে শব্দ, এটার মানেই হলো সে গিয়েছে, এটার মধ্যে সেটা আছে। এটা আরবরা বুঝতে পারে, আমাদেরকে শিখে নিতে হয়। তাহলে জাহাবা মানেই সে, সে গিয়েছে। অর্থাৎ এর আগে কারো সম্পর্কে আলোচনা হয়েছে, তারপরে তার সম্পর্কে বলা হচ্ছে যে সে গিয়েছে, পুরুষ। এটা হলো ডুয়ার মুস্তাতির, উপরেরটা, শুধু জাহাবা, সে গিয়েছে। কিন্তু যখন আমরা বলছি জাহাবা হামিদুন, তখন আর সে নাই, তখন এই সেটা হয়ে গেছে হামিদ। এখন ডুয়ারটা মেনশন করা, এর আগে ছিল মুস্তাতির, উজ্জ, ডুয়ার ইন পকেট। যখনই আমরা বলছি জাহাবা হামিদুন, তখন হামিদ এর ডুয়ারটা বিদ্যমান দেখা যাচ্ছে। আর আমরা যখন বলছি জাহাবু, একটা ভার্বের একটা ডুয়ার হবে, দুইটা ডুয়ার হবে না। অর্থাৎ আগে যদি ভার্ব বসে সেন্টেন্সের আর পরে ডুয়ার বসে, তাহলে ভার্বটা সাধারণত এক বচন হয়। আর যদি বহু বচন বসে যায় তাহলে তার ডুয়ারও ওইভাবে করে বসে। অর্থাৎ আমি যদি মৌলিক কথাটা বলি, একটা ভার্বের একটা ডুয়ার থাকবে, দুইটা হবে না। জাহাবা অর্থাৎ সে গিয়েছে, এর মধ্যে সেটা লুকিয়ে আছে 1 নম্বরে। 2 নম্বরে জাহাবা হামিদুন, এখানে ডুয়ারটা উল্লেখ করা আছে। আর 3 নম্বরে জাহাবু, এটার মধ্যে জাল হা বা হচ্ছে কাজ, ওয়াওটা হচ্ছে ডুয়ার যার মানে হলো হুম, আলিফটা হচ্ছে আলিফ অফ প্রোটেকশন, আর এটা হলো মাদির একটা ভার্ব। তাহলে ডুয়ারটা হচ্ছে এই ওয়াও, এই ওয়াও এর মিনিং হচ্ছে হুম, জাহাবু তারা গিয়েছে। এগুলো আমরা সবাই পরিষ্কার। এখন দেখি আমরা যদি বলি ছাত্ররা খেলার মাঠের দিকে গিয়েছে, আর আমরা যদি সেন্টেন্সটা এভাবে তৈরি করি, তাহলে প্রথমেই আমরা নিয়ে এসেছি জাহাবু। এখানে জালহা বা হচ্ছে আপনার ভার্ব, রেডিকেল, ওয়াওটা হচ্ছে ডুয়ার, অর্থাৎ তারা গিয়েছে। এবার আবার যখন আমি তুল্লাবুকে নিয়ে আসলাম, তখন তারা ছাত্ররা মাঠে গিয়েছে, এভাবে আসলে হয় না। হয় ওয়াও বসবে অথবা তুল্লাবু বসবে, হয় ওয়াও বসবে অথবা তুল্লাবু বসবে। এখন আমরা যদি ওয়াওটাকে রাখি,
তাহলে তুল্লাবুটাকে আমাদেরকে সরিয়ে দিতে হবে। তুল্লাবু এখানে রাখা যাবে না, কারণ দুইটা ডুয়ার হয়ে যাচ্ছে তখন। আর যদি আমরা ওয়াওটাকে ঢাকি তখন তুল্লাবু থাকবে, কোনো অসুবিধা নাই। তো জাহাবু কোনো ভার্ব হয় না, তখন এটা হয়ে যাবে জাহাবা। জাহাবা, জাহাবাত তুল্লাবু, ছাত্ররা গিয়েছে, ইলাল মালাবি। অর্থাৎ একটা ভার্বের একটা ডুয়ার হবে, দুইটা ডুয়ার হবে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই কনসেপ্টটা বুঝলেই আমরা এই ভুলটা করব না। আচ্ছা, এরপর আমরা দেখি এটা ভার্বাল সেন্টেন্স। এই ওয়াওটা হচ্ছে ডুয়ার, আবার তুল্লাবুটাও ডুয়ার। তাহলে ডাবল ডুয়ার আমরা বলছি যে এটা অ্যাকসেপ্টেবল না। মূলত হচ্ছে আমরা যদি এইভাবে লিখি আত-তুল্লাবু যাহাবু ইলাল মালাবি, তাহলে তখন এটা হয়ে যাচ্ছে একটা নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্সে থাকে মুবতাদা খবর, আর ভার্বাল সেন্টেন্সে থাকে ভার্ব ডুয়ার, কখনো কখনো অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। তো যখনই নমিনাল সেন্টেন্স পাচ্ছি তখন আমাদের বাক্যটা বিশ্লেষণ করা এবং সঠিকতা যাচাইয়ের ক্ষেত্রে সহজ হয়ে গেল। যে এইটা হলো সাবজেক্ট আত-তুল্লাবু, বাকি পুরোটা হচ্ছে খবর বা প্রেডিকেট। প্রেডিকেটটা আবার একটা ভার্বাল সেন্টেন্স, যেখানে আছে ভার্ব, আছে ডুয়ার এবং জার মাজরুর। এই সেন্টেন্স ঠিক আছে, ভুল নাই। ভুল হলো এইটা, জাহাবু তুল্লাবু ইলাল মালাবি। এখানে হয় আপনাকে তুল্লাবু রাখতে হবে, যদি আপনি তুল্লাবু রাখেন তাহলে ওয়াওটাকে কাটতে হবে, জাহাবা হয়ে যাবে। আর যদি আপনি জাহাবু রাখতে চান তাহলে তুল্লাবুকে কাটতে হবে। এটাই হলো নিয়ম। এই নিচেরটা হলো সঠিক, জাহাবাত তুল্লাবু ইলাল মালাবি, ছাত্ররা খেলার মাঠের দিকে গিয়েছে। ভার্বটা একবচন হয়ে গেছে। এটা দেখে হয়তো অনেকের মনে হতে পারে যে তুল্লাবু তো বহুবচন, তাহলে ভার্বটাও তো বহুবচন হওয়ার কথা ছিল। কিন্তু ভার্বটা বহুবচন হলে টেকনিক্যালি আমাদের এই প্রবলেমটা হচ্ছে। সেজন্য আমরা যদি এই ডুয়ারটাকে উল্লেখ করতে চাই তখন জাহাবুর যে ওয়াও ডুয়ারটা, এটাকে আমাদেরকে সরায় ফেলতে হবে। এখন আমরা এখান থেকে কয়েকটা এক্সাম্পল পড়ি। তাসনুবা আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম বলেন। আল আওলাদু শারিবুল কহওয়াতা। কহওয়াতা, কহওয়াতা হ্যাঁ, মানে ছেলেরা কফি পান করেছিল। ছেলেরা কফি পান করেছিল। গুড। করেছিল। ম্যাডাম প্রথম সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স? আল আওলাদু স্যার নমিনাল সেন্টেন্স। এখানে তাহলে সাবজেক্ট কোনটা? আল আওলাদু স্যার। গুড, এটা সাবজেক্ট। আর খবর হচ্ছে পুরো এটা, হ্যাঁ, শারিবুল জি স্যার। কহওয়াতাটা হচ্ছে খবর। খবরটা আবার একটা স্বাধীন ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্সে কি কি খুঁজবো আমরা? স্যার ভার্বাল সেন্টেন্সে স্যার আমরা খুঁজবো স্যার ডুয়ার, ভার্ব, ডুয়ার আর অবজেক্ট। অবজেক্ট কখনো কখনো থাকতেও পারে, থাকতেও আবার পারে, নাও থাকতে পারে। গুড। তাহলে ভার্বাল সেন্টেন্সটা একটু বিশ্লেষণ করেন। শারিবুল কহওয়াতা, তারা কফি পান করেছে। ভার্বাল সেন্টেন্সে স্যার শারিবু হচ্ছে স্যার ভার্ব, আর ডুয়ার ওয়াওটা হচ্ছে স্যার তারা অবজেক্ট, স্যার ডুয়ার, ডুয়ার স্যার, ডুয়ার স্যার, জি স্যার। আর কহওয়াতা স্যার অবজেক্ট। গুড, ভেরি গুড। আচ্ছা, এরপরে যখন আমরা এই আল আওলাদু শারিবুল কহওয়াতাকে ভার্বাল সেন্টেন্স বানাতে চাচ্ছি তখন নিচেরটা হচ্ছে, পড়েন ম্যাডাম। শারিবাল আওলাদুল কহওয়াতা। এই সেন্টেন্সটার ডিপেন্ডেন্সি গ্রাফ কি হবে? স্যার শারিবু হচ্ছে স্যার ভার্ব, শারিবা, শারিবা ভার্ব, আল আওলাদা হচ্ছে স্যার ডুয়ার, সাবজেক্ট স্যার। ডুয়ার, ডুয়ার, ডুয়ার স্যার। ডুয়ার ডুয়ার, সবসময় ডুয়ার, কি সরি হয়, মারফু মানসুব নাকি মারফু মাজরুর? স্যার। ডুয়ার সবসময় মারফু স্যার। ডুয়ার সরি স্যার, সবসময়, মানসুব স্যার, না না, মানসুব ডুয়ার মানসুব মারফু, ঠিক আছে, মারফু, জি স্যার। অবজেক্ট মানসুব হয়, হ্যাঁ, অবজেক্ট। অবজেক্ট মানসুব, জি স্যার। আচ্ছা, আর আল কহওয়াতা? আর কহওয়াতা অবজেক্ট স্যার। আচ্ছা, অবজেক্ট আমরা কিভাবে বের করি? স্যার অবজেক্ট সবসময় মানসুব হবে স্যার। অবজেক্টটাকে আমরা কিভাবে নির্ণয় করি? স্যার আমরা কি বা কাকে প্রশ্ন করে অবজেক্ট বের করি স্যার। হ্যাঁ, ভার্বকে আমরা প্রশ্ন করি, কি বা কাকে? ভার্বকে কি বা কাকে প্রশ্ন করে আমরা অবজেক্ট বের করি। আচ্ছা, এটা পড়েন।
আন্নাসু সামিউল আযানা। অর্থ বলেন। স্যার নাস তো স্যার মানুষেরা হুম, আজান শুনতে পেয়েছিল, শুনেছিল, হ্যাঁ, বা শুনেছে। শুনেছিল, আচ্ছা, এটা শুনেছিল। কোন ধরনের সেন্টেন্স? স্যার এটাও নমিনাল সেন্টেন্স। আচ্ছা, এটা বিশ্লেষণ করেন। নমিনাল সেন্টেন্স স্যার, আন্নাসু হচ্ছে স্যার সাবজেক্ট, সাবজেক্ট আর সামিউ স্যার স্যার এটা ভার্ব। সামিউ না, ওয়াও ওয়াও সামিউল সামিউ স্যার আজানা, শুনেছিল, এই পুরোটা হচ্ছে প্রেডিকেট স্যার, খবর, প্রেডিকেট। প্রেডিকেট। আবার প্রেডিকেটটা একটা আলাদা সেন্টেন্স। হ্যাঁ, এখানে জি স্যার, সামিউটা কি? সামিউটা হচ্ছে ডুয়ার, ভার্ব, ভার্ব স্যার, আর ওয়াও কোনটা হচ্ছে ডুয়ার। ডুয়ার। আর আল আজান আর আজানা হচ্ছে স্যার অবজেক্ট অবজেক্ট। স্যার। গুড। এখন এইটাকে ভার্বাল সেন্টেন্সে নিয়ে আসেন, অর্থাৎ ভার্বটাকে আগে আনেন। আচ্ছা, তাহলে স- সাম- সামিয়া সামিয়ান নাসু সামিয়ান নাসু আজানা। সামিয়ান নাসুল আজান। আজানা আচ্ছা, এইবার যে ভার্বাল সেন্টেন্সটা তৈরি করলেন, এইটার ডিপেন্ডেন্সি গ্রাফ কি হবে? স্যার, সামিয়া হচ্ছে স্যার ভার্ব, আর নাসু হচ্ছে স্যার আহ, মানুষেরা। তাহলে স্যার এটা হচ্ছে স্যার ডুয়ার। ডুয়ার, ডুয়ার সব সময়। ডুয়ার সবসময় স্যার মারফু হবে। আর আর আজান। আজান হচ্ছে স্যার এখানে অবজেক্ট। ভেরি গুড। আচ্ছা ম্যাডাম, আপনি যে উত্তরটা দিলেন, আহ, জি স্যার। একটা হাদিস বলে নেই, তারপরে হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস আছে যে কোনো মানুষ যদি কোনো মানুষের সাথে তর্ক করার জন্য বা তাকে ঠকানোর জন্য জ্ঞান অর্জন করার চেষ্টা করে, তো সেটা খুবই ভর্ৎসনামূলক একটা কাজ এবং অপছন্দনীয় কাজ আল্লাহ এবং তার রাসূলের কাছে। সুতরাং আমরা আমাদের জীবনে যা কিছুই শিখবো আল্লাহর জন্য, সেই অর্জিত ইলমটাকে আমরা যেন কখনো কাউকে ভর্ৎসনা করতে ব্যবহার না করি, যে ভাই মিয়া তুমি তো কিছুই জানো না, দেখছো আমি তো পারি, বা তর্কে জেতার জন্য। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য শিখবো, কিন্তু এক মাঝে মাঝে আমরা তুলনা করতে পারি যে আমরা আসলে কতটুকু শিখতে পেরেছি সেটার জন্য। যে একজন ভালো, যারা জানে, আমরা যদি বলি কামিল পাস বা দাওরায়ে হাদিস পাস, তাদেরকে এই ধরনের সেন্টেন্স দিয়ে আমরা একটু আমাদের নিজেদের মূল্যায়ন করতে পারি যে আসলে তো এটা এখানে কোনটা ভার্ব, কোনটা ডুয়ার, কোনটা অবজেক্ট। তারা হয়তো তাদের পরিভাষায় বলবে যে ভার্বকে ফেল বলে, ডুয়ারকে ফাইল, এবং অবজেক্টকে বলে মাফউলুন বিহি। সেটাও তারা কতজন পারবে এটা দেখা যেতে পারে আমাদের মূল্যায়নের জন্য। তো আপনি অনেক ভালো আনসার করেছেন, খুবই ভালো লাগলো। আল্লাহ আপনার ইলম অর্জনে আরো বারাকা দান করুক। ধন্যবাদ। দোয়া করবেন স্যার। অবশ্যই। জি, তামান্না আসসালামু ম্যাডাম, আলাইকুম। আপনি আসবেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ম্যাডাম পড়েন এটা। আত-তুল্লাবু কাতাবু কাতাবুল আজওয়িবাতা। হুম, আজওয়িবাতা মানে হচ্ছে আনসার্স, উত্তর। উত্তর, হ্যাঁ। আহ, ছাত্ররা উত্তরগুলো লিখেছিল। গুড। এই সেন্টেন্সটার ডিপেন্ডেন্সি গ্রাফ কি হবে? স্যার এটা তো নমিনাল সেন্টেন্স। হুম, আত-তুল্লাবু হচ্ছে সাবজেক্ট, হুম। আর কাতাবুল আজওয়িবাতা হচ্ছে প্রেডিকেট। তাহলে আজুবাতে হচ্ছে প্রেডিকেট। ভেরি গুড। আবার প্রেডিকেটটা একটা পূর্ণাঙ্গ ভার্বাল সেন্টেন্স। সেন্টেন্স। আচ্ছা। এটা একটা ভার্বাল সেন্টেন্স। হুম, এখানে কাতাবু হচ্ছে ভার্ব, হুম, ওয়াওটা হচ্ছে ডুয়ার, হুম, আলিফটা হচ্ছে আলিফ অফ প্রোটেকশন, হুম। আর আজবি বাতা হচ্ছে অবজেক্ট। গুড। এইটাকে যদি আমরা এখন ভার্বাল সেন্টেন্সে নিয়ে আসতে চাই, অর্থাৎ ভার্বটাকে আগে নিয়ে আসতে চাই। কাতাবাত তুল্লাবুল আজবি বাতা। মাশাআল্লাহ ম্যাডাম, অনেক ধন্যবাদ। আরেকটা বলেন। আতিবাতু আতলিবাতু জাহা জাহাল জাখলনা দাখলনাল ফাসলে ফাসলা। মিনিং হবে আতলিবাতু দাখলনাল ফাসলা, ছাত্ররা ছাত্রীরা। ক্লাসে, ছাত্রীরা, আচ্ছা, ছাত্রীরা ক্লাসে প্রবেশ করেছে। হ্যাঁ, এখন বলেন
উম এটাকে ভার্বাল সেন্টেন্সে নিয়ে আসেন। ভার্বাল সেন্টেন্স হলে হবে দাখলনাতুল না, তলিবাতু। তলিবাতু তো মহিলাবাচক। দেখেন ম্যাডাম, আমি যদি এই ভার্বটা বলি দাখলাত, দাখলনা, এখানে দাল খ জি, আর লাম হচ্ছে আপনার লাম। রুট বা ভার্ব, নুন জবর নাটা হলো ডুয়ার, যেটা দিয়ে হুন্না বুঝায়। হুম। তো আমরা যদি এই দাখলনাকে সামনে নিয়ে আসি, তাহলে আবার দাখলনা নুনটাও ডুয়ার থাকতেছে, আবার আত্মআলিবাতুও ডুয়ার থাকছে। তো আমাদেরকে একটা একটা ডুয়ার রাখতে হবে। দাখলাত হয়ে যাবে স্যার এটা। ইয়েস, বলেন। দাখলাত তলিবাতুল ফাসলা। আচ্ছা, মোহাম্মদ মুস্তফা জি, আপনার প্রশ্নটা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এর আগের বাক্যটা অলমোস্ট এই একই রকম বাক্য, এটাও যেটা এখন যেটা স্ক্রিনে আছে, যে কোনো একটা থেকে প্রশ্ন করা যায়। আতুল্লাবু আহ, কাত- কাতাবু কাতাবুল আজবিয়াতা। আজ ভিভাতা। তো আজবিবাতা, তো এখানে আতুল্লাবু ডুয়ার এবং কাতাবু না, এখানেও প্রথমে আত্তুল্লাবু সাবজেক্ট, নমিনাল সেন্টেন্স এটা, নমিনাল সেন্টেন্সে সাবজেক্ট থাকে আগে। সাবজেক্ট। তো এখন এরপরে আপনি বলতেছেন যে কাতাবুল আজবিয়াত আজবি বাতা, হুম। এই দুটো একসাথে বলতেছেন প্রেডিকেট, হ্যাঁ। তাই কি না? জি। তো আমি আচ্ছা, এরপরে আবার কাতাবুল আজবি বাতা, হুম। ওটাকে আবার একটা ভার্বাল সেন্টেন্স হিসেবে নিয়ে আমরা বলতেছি যে এটা হলো গিয়ে কাতাবু হলো গিয়ে ভার্ব হুম। এবং আজবিয়াতা হলো গিয়ে অবজেক্ট। জি। তো এই অবজেক্টটাকে আমি প্রথমেই বলে ফেলতে পারি না? যেমন যখন আমি প্রথম ব্যাখ্যাটা দেই, এই যে আপনার অবজেক্টের মানে ভার্বের অর্থাৎ প্রেডিকেটটাকে না বলে আমি কি কাতাবুকে এখানে ভার্ব বলে, না আসলে ভার্ব তো হয় না, এখানে তো আপনার ইয়ে আছে, ডুয়ার আছে। আমি বলি, আপনি এভাবে বলতে পারেন, দেখেন আমি আপনাকে বলি, আত্তলিবাতু, এটা আত্তুল্লাবু সাবজেক্ট, হ্যাঁ, কাতাবু হচ্ছে ভার্ব, ওয়াওটা হচ্ছে ডুয়ার, আর আলবি আল আজিওয়াতা অবজেক্ট। ঠিক আছে। অবজেক্ট। এখন জি আপনি হ্যাঁ। এখানে একটা টান দিয়ে বলতে পারেন এটা হলো খবর, এভাবেও বলতে জি হ্যাঁ, পারেন। আমি 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 সেভাবে ভাবতেছিলাম যে এটা হ্যাঁ, বলা হ্যাঁ, যায় কিনা। যাবে যাবে, কোনো অসুবিধা নাই। জি, ঠিক আছে, ঠিক। আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।